নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য ভীষণই মজাদার বিহারি স্টাইলে ডালপুরির রেসিপি নিয়ে চলে এসেছি। কোনো রকম ময়দার ব্যবহার ছাড়াই আটা দিয়েই কিন্তু এত সুন্দর একটা ডালপুরির রেসিপি তৈরি করলাম। একেবারে নো ফেল রেসিপি। আপনারা যদি আমার এই পদ্ধতি অনুসরণ করে বাড়িতে তৈরি করেন, তাহলে আপনাদেরও ডালপুরিগুলো হবে একেবারে তুলোর মতো নরম, আর প্রত্যেকটা ডালপুরি বেলুনের মতো ফুলে যাবে। তবে আর দেরি না করে কিভাবে আজ আমি বিহারি স্টাইলের ডালপুরিগুলোকে তৈরি করলাম, চলুন তবে জেনে নেওয়া যাক। ডালপুরি তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে ডাল। আমি এখানে মুগ মুসুরির ডালের ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ছোলার ডালেরও ব্যবহার করতে পারেন। ডালকে ধুয়ে আমি প্রায় ৩ থেকে ৪ ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা সমস্ত ডালকে আমি মিক্সচার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে ঝালের জন্য এখানে ৩ টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের ব্যবহার করবেন। তারপর এখানে ১ টুকরো আদার ব্যবহার করলাম। স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে ধনেপাতা ব্যবহার করলাম। আমি এখানে পাতার অংশটা ব্যবহার না করে নিচের ডাঁটির অংশটা ব্যবহার করেছি। তারপরে স্বাদমতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে পরিমাণ মতো জল ব্যবহার করে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে পেস্ট করে নিলাম। একেবারে মিহি একটা ডালের পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে আমি পেস্ট করে নেওয়া ডালকে ভালোভাবে রান্না করে নেব। তাই গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল ব্যবহার করলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। ফোড়ন হিসেবে আমি এখানে ব্যবহার করলাম সামান্য পরিমাণে কালো জিরে আর সামান্য ব্যবহার করেছি মৌরি। মৌরি ব্যবহার করলে পুরের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আগের থেকে যে ডালের পেস্টটা তৈরি করে রেখেছি, সেই ডালের পেস্টটাকে এখানে ব্যবহার করলাম। এবারে নেড়েচেড়ে রান্না করে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে আর শক্ত একটা দইয়ে রূপান্তরিত হচ্ছে। যেহেতু ডাল আগের থেকেই পেস্ট করে আছে, তাই বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। প্রায় ৩ থেকে ৪ মিনিট ধরে রান্না করার পরেই দেখতে পারবেন যে ডালের মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গেছে। এবারে আমি কিছু গুঁড়ো মসলার ব্যবহার করব। সবার প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর এখানে ব্যবহার করলাম 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। আর ব্যবহার করলাম 1/2 চামচের মতো ধনের গুঁড়ো। যেহেতু আগের থেকেই আমি লবণ আর চিনি ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে লবণ আর চিনির ব্যবহার করার প্রয়োজন নেই। আপনারা একটুখানি চেক করে দেখে নেবেন। যদি আপনাদের লবণের প্রয়োজন হয়, তাহলে আপনারা এই পর্যায়ে লবণের ব্যবহার করবেন। সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। সবশেষে আমি সামান্য পরিমাণে ব্যবহার করলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োকে ভালো করে নেড়ে চেড়ে ডালের এই ডোয়ের সাথে মিশিয়ে নেব। ডালপুরি বানানোর জন্য পুর একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবারে পুরি বানানোর জন্য আটা মেখে নেওয়ার পালা। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম প্রায় ১.৫ বাটি পরিমাণ আটা। এটা একদম পিওর গমের আটা। চাইলে আপনারা এখানে আটার পরিবর্তে ময়দারও ব্যবহার করতে পারেন। কিন্তু যারা ময়দা খেতে পছন্দ করেন না, তারা আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখবেন। খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত স্বাদের হয়েছিল। এবারে একে কিছু উপকরণের ব্যবহার করব। সবার প্রথমে ব্যবহার করলাম স্বাদমতো লবণ। তারপর আমি এখানে ব্যবহার করলাম 1/2 চামচের মতো চিনি। স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে সামান্য একটু ব্যবহার করলাম কাঁচা জোয়ান। জোয়ান ব্যবহার করলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। সবশেষে ব্যবহার করলাম সামান্য একটু সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় ভালো করে একবার মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিলাম জল। এটা একেবারে রুম টেম্পারেচারে রাখা জল। এখানে কোনো রকম গরম কিংবা ঠান্ডা জলের ব্যবহার করার প্রয়োজন নেই। অল্প অল্প করে বারে জল ব্যবহার করে আটাকে খুব মসৃণভাবে মেখে নেব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন ভীষণই মসৃণভাবে আমি আটাকে মেখে নিয়েছি। পারফেক্ট ডালপুরি বানানোর জন্য আটাকে ভালোভাবে মেখে নেওয়া ভীষণই জরুরি। বেশি নরম না, আবার বেশি শক্তও না। একেবারে মিডিয়াম করে মেখে নিতে হবে। আটা মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সামান্য একটু সর্ষের তেল ভালো করে আটার এই ডোয়ের মধ্যে মাখিয়ে নিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব।
ফিরে আসলাম ৫ মিনিট পর। এবারে আমি মেখে নেওয়া ডো থেকে ছোট, ছোট করে লেচি কেটে নেব। লেচির সাইজ খুব বেশি বড়ও করবেন না, আবার খুব বেশি ছোটও করবেন না। একেবারে মাঝারি সাইজের লেচিগুলোকে কেটে নিতে হবে। মেখে নেওয়া ডো থেকে যতগুলো সম্ভব ছিল আমি ততগুলো লেচি কেটে নিয়েছি। এবারে প্রত্যেকটা লেচির মধ্যে আগের থেকে যে ডালের পুর বানিয়ে রেখেছি সেই ডালের পুর ভরে নেব। এখানে ছোট্ট একটা টিপস, আপনারা ডালের পুর যে বানিয়ে রাখবেন সেই ডালের পুর ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে লেচির মধ্যে ফিল করে নেবেন। আমি একটা লেচিকে দুহাত দিয়ে একটা ছোট বাটি শেপে গড়ে নিয়েছি। এবারে আগের থেকে যে ডালের পুর বানিয়ে রেখেছি সেই ডালের পুর দিয়ে ফিল করে নিয়েছি। এখন ভালোভাবে মুখটা সিল করে নিয়ে দুহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মসৃণ করে নেব। একটা লেচির মধ্যে আমি ভালোভাবে ডালের পুর দিয়ে ফিল করে নিয়েছি। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। একই পদ্ধতিতে আমি সবকটা লেচির মধ্যে ডালের পুর দিয়ে ফিল করে নিয়েছি। এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবারে ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যেই পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আজ আমি সর্ষের তেল ব্যবহার করেই সমস্ত পুরিগুলোকে ভেজে নেব। আপনারা এখানে অন্য যেকোনো ধরনের তেলেরই ব্যবহার করতে পারেন। পুরিগুলোকে এখন বেলে নেব, তাই আমি চাটুর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। বেলে নেওয়ার আগে আপনারা এইভাবে হাত দিয়ে চারিপাশটা একটুখানি ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু ডালের পুরটা চারিপাশে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। এবারে খুব আলতো হাতে বেলে নেব, খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। ডাল পুরিগুলোকে মিডিয়ামের থেকে সামান্য একটু মোটা করে বেলে নিতে হবে। আমি একটা পুরি ভালোভাবে বেলে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ডাল পুরিকে খুব ভালোভাবে ফুলে ওঠার জন্য তেলকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যদি গরম কম হয় তাহলে কিন্তু ডাল পুরিগুলো ভালো করে ফুলবে না। গরম তেলে দেওয়ার পর প্রায় ৫ থেকে ৬ সেকেন্ড পর অপর পাশটা উল্টে দিতে হবে। ডাল পুরিগুলো এক পাশে খুব বেশি কুক হয়ে গেলেও কিন্তু ভালো করে ফুলে উঠতে চায় না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের এই ডাল পুরির রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। একটা ডাল পুরি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর ফুলেছে আর কতটা সুন্দর কালার এসেছে। এবারে চলুন আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্টগুলো দেখে নেওয়া যাক। দীপিকা ফদিকার কমেন্ট করেছে, মুচমুচে বেগুনের রেসিপিটা দারুণ হয়েছে বন্ধু। এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একইভাবে আমি আরো একটা ডালপুরি ভেজে নিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে আর প্রত্যেকটা ডালপুরি হয়েছে ফুলকো ফুলকো, একেবারে বেলুনের মতো। আপনারা এখন দেখতেই পাচ্ছেন ডালপুরিগুলোর সাইজ ঠিক কতটা বেশি বড় আর ভেতর থেকে একেবারে পুড়ে ঠাসা। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।